আপনারাও কি বসন্ত পঞ্চমীর দিন প্রয়াগরাজে কুম্ভ মেলায় স্নানের জন্য আসতে চাইছেন? তাহলে সাবধান, এমন কিছু কথা যা কেউ বলছে না। প্রথমত, প্রয়াগরাজের তীর্থে কুম্ভ মেলায় শাহী স্নান করতে আসলে আপনাকে এখানকার প্রশাসন, যারা পুলিশ প্রশাসনে যারা আছেন ভলেন্টিয়ার, এদের থেকে খুব সাবধান। আপনি হয়তো ভাবছেন কোনো কিছু জিজ্ঞাসা করবেন, কোন পথ দিয়ে যেতে হবে, কীভাবে গেলে শর্টকাটে পৌঁছাবেন, কিন্তু ওখানকার পুলিশ প্রশাসন ওরা কিন্তু সঠিক কথা বলছে না। ওরা এত কোটি কোটি ভক্তের ভিড় সামলাতে হিমশিম খাচ্ছে, তাই তারা চাইছে যে ভক্তরা বিভ্রান্ত হয়ে যেন ভিড়টাকে এড়াতে তারা সঠিক পথ না, হয়তো স্টেশন থেকে 8 কিলোমিটার দূরত্ব সেটাকে ঘুরিয়ে ঘুরিয়ে 20 কিলোমিটার দূরে সেটা নিয়ে যাচ্ছে। তাই ওদের কাছ থেকে কোনো কিছু জিজ্ঞাসা না করে সবথেকে বুদ্ধিমানের কাজ হবে মোবাইলে গুগল ম্যাপ থেকে, অথবা সেখানে বিভিন্ন পোস্টারে ম্যাপের মাধ্যমে সেখানে বলে দেওয়া আছে যে কীভাবে স্টেশন থেকে প্রয়াগরাজের যে কুম্ভমেলার যে স্থানটা কতটা দূরত্ব, কীভাবে তাড়াতাড়ি পৌঁছানো যাবে। কিন্তু ওখানকার পুলিশরা কিন্তু ভুলভাল কথা বলছে। দ্বিতীয়ত, কুম্ভমেলায় শাহী স্নান করতে আসলে বাচ্চা বয়স্ক লোক এদের না নিয়ে আসলেই ভালো, কেননা জেনারেলে প্রচুর ভিড় হচ্ছে, এই ভিড় সামলানো খুব কঠিন। তৃতীয়ত, এই কুম্ভমেলায় শাহী স্নান করতে আসলে আপনাকে খুব সতর্ক থাকতে হবে, কেননা এই যে দুর্ঘটনা ঘটলো, যে আপনি হয়তো নিশ্চিন্তে ক্লান্ত হয়ে আপনি কোথাও শুয়ে আছেন বা বসে আছেন, যে কোনো মুহূর্তে মানুষের ভিড় আপনার উপর দিয়ে চলে যেতে পারে। তাই সবসময় সতর্ক হয়ে থাকতে হবে। আর সবথেকে বড় মূল্যবান জিনিস যে কথাটা আপনাকে মাথায় রাখতে হবে, যে ওখানে আপনি যাচ্ছেন শাহী স্নান করার জন্য, আপনি শুধুমাত্র পবিত্র হওয়ার জন্য, স্নান করার জন্য। স্নান করা হয়ে গেলেই সেই জায়গাটা ছেড়ে দেবেন, অন্য ভক্তদের সেখানে আসার সুযোগ করে দেবেন। যদি সবাই সেখানে স্নান করার পরেও সেখানে থাকে, তাহলে প্রচুর ভিড় হয়ে যাবে, আর সেখানে আপনাকে দুর্ঘটনার সম্মুখীন হতে পারে। তাই স্নান করার পরেই সেই প্রয়াগরাজের শাহী স্নানের যে স্থানটা, সেই স্থানটা ত্যাগ করে যান, অযোধ্যায় যান, বা সেখানে অনেক পাশে ঘোরার জায়গা আছে সেখানে যান, কিন্তু সেই জায়গায় থাকবেন না। এই সতর্কবার্তাগুলি সেখানের প্রশাসনরাও বলছে, কিন্তু মানুষ এটা মানছে না, তার জন্যই এত বড় বড় দুর্ঘটনা সেখানে ঘটছে। হরে কৃষ্ণ। আমরা এখন শিয়ালদা স্টেশনে প্রয়াগরাজ তীর্থস্থানে কুম্ভমেলায় স্নান করার উদ্দেশ্যে এখানে সবাই সমবেত হয়েছি। দেখুন এখানে কত বয়স্ক লোক, এমনকি বাচ্চা নিয়েও এখানে এসেছে। আমার মনে হয় যে এত ভিড় দেখে, যে এত ভিড়ের মধ্যে বয়স্ক লোকদের তো আসা উচিতই না, ইনফ্যাক্ট বাচ্চাদের এসেছে, বাচ্চাদের তো সাথে নিয়ে আসা উচিতই না। এই আমরা এখন লাইনে দাঁড়িয়েছি ওই জেনারেল বগিতে উঠবো বলে। প্রচণ্ড ভিড় এবং অনেক লম্বা লাইন। এত লাইন টেনে মনে হয় না সেই ট্রেনের মধ্যে আমরা উঠতে পারবো, সিট পাবো কিনা। সিট তো পাবোই না, মানে একটা পা রাখার জায়গা পাবো কিনা সেটা সন্দেহ। দেখা যাক কি হয়। দেখুন এই মহিলাটি দৌড়ে আসে, কি অবস্থা। দেখা যাক সিট পাওয়া যায়, সিট তো পাবো না, কিন্তু পা রাখার জায়গা পাওয়া যায় কিনা, মধ্যে দাঁড়ানোর জায়গা পাওয়া যায় কিনা, দেখা যাক কী হয়। প্রচণ্ড লম্বা লাইন, বিশাল মারাত্মক ভিড়। অবশেষে আমরা ট্রেনের মধ্যে উঠতে পেরেছি, কিন্তু প্রচণ্ড ভিড়, বসার জায়গা তো পাইনি, কোনো রকমভাবে দাঁড়িয়ে রয়েছি। প্রথমের দিকে লেবে গেছিলাম, যাবো না ভাবছিলাম, কিন্তু অনেক লোক দেখছি নেমে গেছে, অনেক লোক যায়নি এত ভিড় দেখে। তো আমরা ভাবলাম যে অনেক ভিড়টা কমেছে, আমরা উঠে যাই এখন। তো উঠেছি আমরা, এখন 5-6 জন একসাথে এসেছি, 6 জন এসেছি। এই বসেছি কোনো রকমভাবে, এই যে আমি বসে আছি কোনো রকমভাবে, এই যে এখানে নীল জামা পরে আমি এখানে বসে আছি। আমরা রাত্রে 8টার সময় ট্রেনে উঠেছি, আর সে ট্রেনটি ছেড়েছে 10টার সময়। এই যে এই বয়স্ক লোকটি, এই কাকুটি আমাদেরকে একটু বোঝাচ্ছে শাস্ত্র কথা, শুনলাম, ভালো লাগলো। প্রচণ্ড গরম, এই লোকটি পাখা দিয়ে হাওয়া খাচ্ছে, কিচ্ছু করার নেই। মানে মানুষের মধ্যে কী রকম টান উত্তেজনা, মানে যেন তেন প্রকারে নয়, যেভাবে হোক আমাকে কুম্ভ মেলার শাহী স্নান করতেই হবে, এমন একটা সবার মানসিকতা, এমন একটা মেন্টালিটি, যেন একটা ভারতবর্ষের বুকে ইতিহাস।
এত উত্তেজনা, এত মানে আধ্যাত্মিকতার এত জোয়ার ভারতবর্ষ এর আগে কখনো দেখেনি, ইনফ্যাক্ট পৃথিবী কখনো দেখেনি। পৃথিবীর সমগ্র দেশের মানুষ এই প্রয়াগরাজে শুধুমাত্র পুণ্য স্নানের জন্যই আসছেন। এই ভিড়ের মধ্যে আমি চাপা পড়ে গেছি, এই যে কী অসংখ্য ভিড়, মানে এমন মাঝে মধ্যে এরকম মনে হচ্ছিল যে ট্রেন থেকে নেমে যায়। যাই হোক, অবশেষে আমরা এই প্রয়াগরাজ স্টেশনে ট্রেন থেকে নামলাম 17 ঘন্টা পরে। আগের দিন রাত্রে 8টার সময় গেছিলাম, আর আজকে দুপুর 3টার সময় ট্রেনে নামলাম। এতক্ষণ সময়ের মধ্যে না বাথরুমে গেছি, না পায়খানা, না কোনো খাওয়া দাওয়া করিনি, মানে ওই এক জায়গায় চুপচাপ বসেছিলাম, সবাই তাই ছিল। অনেক কষ্ট করে এই প্রয়াগরাজ স্টেশনে নামলাম। কী ভিড় দেখুন, মানুষ এখানে নামতে পারছে না, আর এখানে মানুষ ওঠার জন্য মানে কী অবস্থা, প্রচণ্ড ভিড়। মানুষ এখানে নামতে পারছে না, এখানে ওঠার জন্য ভিড়। যেমন এখানে মানুষ নামছে, তেমন যাত্রীগণ ফিরে যাচ্ছে, তাতেও ভিড়, প্রচণ্ড ভিড়। এই আমরা এখন ওভারব্রিজ দিয়ে প্রয়াগরাজ স্টেশন থেকে প্রয়াগরাজ স্টেশন ছেড়ে কুম্ভমেলার স্থানে যাওয়ার দিকে যাচ্ছি। এই যে প্রয়াগরাজ স্টেশনের গেট, প্রয়াগরাজ তীর্থের যে গেট বানানো আছে, এই গেট ক্রস করে আমরা কুম্ভমেলার যে শাহী স্থান, সঙ্গম স্থান, সেই দিকে যাচ্ছি। অসংখ্য ভিড়, প্রচণ্ড ভিড়। মানে কোনো যদি বাচ্চা কাচ্চা যদি কেউ নিয়ে আসে, মানে মারাত্মক একটা বিপদে পড়ে যাবে। কত লোক এখানে, আগের দিন যে দুর্ঘটনা ঘটলো, মানে কত লোক মারা গেল পদপিষ্ট হয়ে, তারপরেও মানুষ এত আসছে, এত অসাবধানতাভাবে আসছে। সব থেকে এখানে একটা আশ্চর্য বিষয় যে বাঙালি অবাঙালি মানে ভারতবর্ষের প্রত্যেকটা কোণা থেকে সমস্ত বর্ণের লোক এই তীর্থস্থানে আসছে। এমনকি বিদেশে চীন থেকে লোক আসছে, প্রচুর ধরনের লোক এখানে আসছে। এই এত ভিড় যে যোগী আদিত্যনাথ সরকারের প্রশাসন যে সামলাতে পারছে, এটাইকে বাহবাদ দিতে হয়। প্রচণ্ড ভিড়, এরকম জনজোয়ার পৃথিবীর বুকে আর কোথাও হয়নি, আশা করি হবেও না। এবং কি এই যোগী আদিত্যনাথের সরকার খুব সুন্দরভাবে এই ভিড়টাকে সামলাচ্ছে এবং খুব পরিষ্কার পরিচ্ছন্ন এলাকাটি। দেখুন, আমরা রাত্রেবেলা এখন এই হাঁটতে রাত হয়ে গেছে, কখন যে পৌঁছাবো ঠিক নেই। এই যে আজকে 2 তারিখ, কালকে 3 তারিখে বসন্ত পঞ্চমী স্নান, কখন সকালে হয়তো পৌঁছাবো, মানে অনেকক্ষণ হাঁটছি, 8-9 ঘন্টা তো হয়ে গেছে। কখন যে পৌঁছে কত কিলোমিটার সে ঠিক নেই। স্টেশন থেকে বললো 8 কিলোমিটার, কিন্তু এটা আমরা 10 কিলোমিটার অলরেডি হেঁটে ফেলেছি, তাও ওখানে পৌঁছাতে পারিনি। এখনও বলছে যে 5 কিলোমিটার দূরে আছে। হাঁটছি সবাই দিকে হাঁটছি, যেদিকে যায় সেদিকে লোক, ডান দিকে লোক হাঁটছে, বাঁ দিকে লোক হাঁটছে, যেদিকে যাচ্ছি সেদিকে লোক হাঁটছে। কোথায় যে কেউ যাচ্ছে কিছু বোঝা যাচ্ছে না, মাথা খারাপ হচ্ছে, কোন দিকে যাবো, কীভাবে যাবো। চারিদিকে যেদিকে থাকে সেদিকে লোক, মানে এটা পিঁপড়ের মতো মানুষ। সবার হাতে ক্যামেরা, ফোন। মানুষের মধ্যে কতটা মানে জনোচ্ছ্বাস রয়েছে, মানে কতটা প্রবল আধ্যাত্মিকতার একটা জনজোয়ার ভেসে যাচ্ছে এই প্রয়াগরাজে। হেঁটে যাচ্ছি দিয়ে শুধু হেঁটে যাচ্ছি, হাঁটছি। একটা কথা, এখানকার যোগী আদিত্যনাথের পুলিশ প্রশাসন, দেখুন এখানে পুলিশ প্রশাসনের ভিড়। কিন্তু একটা জিনিস আপনাদেরকে বলবো, যে কথাটি আপনাকে কেউ বলছে না, কিন্তু সেটা জানা খুবই দরকার, যে এখানে যখন আপনি প্রয়াগরাজ স্টেশন থেকে কুম্ভমেলার উদ্দেশ্যে সঙ্গম স্থানে যাওয়ার জন্য মানে পুলিশের কাছে খোঁজ করতে চাইবেন যে কোন পথ দিয়ে যেতে হবে, কীভাবে, তারা কিন্তু সঠিক ইনফরমেশনটা দিচ্ছে না।
মানে তারা ভিড় সামলাতে সামলাতে কোটি কোটি ভক্তদের ভিড় সামলাতে সামলাতে ক্লান্ত। তো তারা অনেকেই কিন্তু বারবার গিয়ে পুলিশদেরকে জিজ্ঞাসা করছে যে আমরা কোন দিক থেকে যাবো, কিন্তু তারা কিন্তু ভুলভাল পথ বলে যাচ্ছে, ডান দিকে বা দিকে। মানে আপনিও তো সেই পথে যে যাবেন, দেখবেন যে অনেক লোক যাচ্ছে, আপনি হয়তো ভাববেন সবাই যখন যাচ্ছে তাহলে নিশ্চয়ই ঠিক পথই বলেছে, কিন্তু সেই পথটা কিন্তু ভুল। সেই পথ দিয়ে গেলে আপনাকে অনেক দূর হাঁটতে হবে। সঠিক পথ কিন্তু 8 কিলোমিটার। প্রয়াগরাজ স্টেশন থেকে কুম্ভমেলার যে তীর্থস্থানের যে সঙ্গম স্থান, এটার দূরত্ব মাত্র 8 কিলোমিটার, কিন্তু পুলিশরা ভুল পথে চালিত করছে এবং সেই 8 কিলোমিটার পথটা হয়ে যাচ্ছে 20 কিলোমিটার। 20-25 কিলোমিটার হাঁটলে তবে গিয়ে পৌঁছানো যাচ্ছে। তো সবথেকে বুদ্ধিমানের কাজ হচ্ছে আপনি প্রয়াগরাজ স্টেশনে নেমে গুগল ম্যাপ খুলে গুগল ম্যাপ থেকে যেতে পারেন, অথবা প্রয়াগরাজ স্টেশনের থেকে দূরে অনেক বোর্ড করা আছে, সেই বোর্ডে সমস্ত প্রয়াগরাজ তীর্থের ম্যাপটা সঙ্গম স্থানের থেকে স্টেশনের যে দূরত্ব সেটা খুব ডিটেলসভাবে দেওয়া আছে, সেখানে আপনারা যেতে পারেন, সেই ম্যাপ দেখে যেতে পারেন। কিন্তু পুলিশটা কিন্তু ভুলভাল কথা বলছে, তারা ভিড়টাকে এড়ানোর জন্যই এটা করছে। তো আপনি সাবধান হয়ে যান, যদি ম্যাপ দেখে যেতে পারেন তাহলে আপনাকে 8 কিলোমিটার পথ হাঁটলেই আপনি পৌঁছে যাবেন। অবশেষে আমরা চলে এসেছি এই মেলার মধ্যে, মেলার প্রাঙ্গণে। এখানে অনেক বড় বড় মেলা হচ্ছে, নাগরদোলনা আছে। এই যে মেলার মধ্যে আমরা অলরেডি চলে এসেছি। এই যে সেই স্নানের ঘাট, এই যে বহু প্রতিরক্ষিত বহু আকাঙ্ক্ষিত সেই ঘাট, যে ঘাটে স্নানের জন্যই কোটি কোটি মানুষ বিভিন্ন বিপদকে উপেক্ষা করে, দুর্ঘটনাকে উপেক্ষা করে, রিস্ক নিয়ে যেভাবে হোক, যেন তেন প্রকারে হোক এই কুম্ভমেলায় স্নানের জন্য আসছেন। এই সেই ঘাট, যে ঘাটে স্নানের জন্য মানুষ এত আকাঙ্ক্ষিত হয়ে দাঁড়াইত। আমরাও এই ঘাটে স্নান করলাম, কিন্তু ভিডিও করতে পারিনি, এত প্রচণ্ড ভিড় ভিডিও করতে পারিনি। স্নানের সময় মোবাইলটা কাছে ছিল না, মোবাইলে জমা দিয়েছিলাম, তাই জন্য। কিন্তু একটা কথা আমি বলতে চাই যে এত ভিড়ের মধ্যে আপনারা যারা আসবেন তারা কিন্তু খুব সাবধান থাকতে হবে। প্রথম কথা, পুলিশদের কাছে কোনো রকম কিছু জিজ্ঞাসা করবেন না, তারা ভুলভাল কথা বলছে, আপনাকে সঠিক পথটা বলবে না। গুগল ম্যাপ থেকে নিজেকে বুদ্ধি করে চালাকি করতে করতে আপনাকে আসতে হবে। আর এই কুম্ভমেলার ময়দানে এখানে এসে গেলে আপনি কোনো রকম লাইনের মধ্যে যদি যান তাহলে আপনাকে সেই লাইন শেষ করতে 3-4 দিন লেগে যাবে, কিন্তু আপনার স্নান হবে না। তাই আপনাকে অত সতর্ক থেকে চালাকি করে আপনাকে যেভাবে স্নান করতে হবে, সাবধানতা অবলম্বন করতে হবে। আপনি সঙ্গম স্থানে স্নান করতে না পারলেও যে কোনো আপনার কাছাকাছি যে কোনো ঘাটে সেখানে যদি স্নান করেন তাতেও আপনার সমপরিমাণ ফল হবে। আর একটা কথা, যদি কেউ না আসতে পারেন এই কুম্ভমেলায় স্নানের উদ্দেশ্যে, তাহলে আপনি গঙ্গা নদীতে স্নান করলেও সেই সমপরিমাণ ফল পাবেন, যে পরিমাণ ফল আপনি শাহী স্নান করলে পাবেন। আর তাও যদি আপনি না করতে পারেন, যদি কেউ প্রয়াগরাজ আসতে না পারেন, তাহলে আপনি বাড়ি বসেই ভাগবতমকে প্রণাম করুন, ভাগবতম পড়ুন এবং হরিনাম জপ করুন। তাতেই আপনি এই যে 10,000 অশ্বমেধ যজ্ঞের ফল এবং 1 লক্ষবার পৃথিবী ভ্রমণ করার ফল, এই ফল আপনি বাড়ি বসেই হরিনাম জপ এবং ভাগবতম পাঠ মাধ্যমে পেয়ে যাবেন। তাই কোনো রকম হুড়োহুড়ি মানে যে কোনো মূল্যে আপনাকে কুম্ভমেলায় আসতেই হবে এমন কোনো ব্যাপার নেই। আপনি বাড়ি বসেই এই কুম্ভমেলার পুণ্যস্নানের ফল পেতে পারেন হরিনাম জপের মাধ্যমে। আর যদি কেউ আপনার বন্ধুবান্ধব বা কেউ আত্মীয়স্বজন যদি কুম্ভমেলায় এখানে আসে, তাহলে তাকে বলবেন এই জল নিয়ে যেতে, এবং এই জল আপনি বাড়িতে জলের সঙ্গে মিশিয়ে স্নান করলেই সম পরিমাণ ফল পেয়ে যাবেন। আমরা অবশেষে কুম্ভমেলায় স্নান করেই সেই জায়গাটা ত্যাগ করে দিয়েছি, সেই জায়গাটা ছেড়ে দিয়েছি। কিন্তু সেখানে থাকলেই বিপদ, সেখানে থাকলেই বিপদ, যাতে ভিড়ের মধ্যে প্রবেশ হয়ে। এবং তাছাড়াও আপনারা যারাও এখন আসছেন কুম্ভমেলায় স্নান করার পরেই সেই জায়গাটা ছেড়ে দেওয়া উচিত, কারণ অন্যান্য ভক্তদের যারা আসে তাদের সুযোগ করে দেওয়া উচিত। তো আমরা স্নান করেই সেই জায়গা ছেড়ে দিয়েছি এবং
বাড়ির দিকে ফিরছি, একটু ঘুরতে ঘুরতে এদিকে যাচ্ছি। অযোধ্যার দিকে যাওয়ার একটু ইচ্ছা আছে। অযোধ্যার দিকে যাবো। পরবর্তী ভিডিওতে আমরা অযোধ্যায় কীভাবে ঘুরলাম, কোথায় কোথায় গেলাম সব কিছু দেখাবো। এই ভিডিওতে এই পর্যন্ত।